হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সুদীপা আবার চলে এসেছি। তো আজকে আমি দেখাবো নিরামিষ আলুর পোস্ত আপনারা কিভাবে করবেন। আমি প্রথমে আলুগুলোকে ছুলে বাটির মধ্যে কেটে নিলাম। তো আমি আলুটা ছুলছি, ছুলে ছুলে বাটির মধ্যেই রাখছি। নিয়ে তারপরে এটাকে আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে এটাকে আমি ধুয়ে নেবো, কারণ আলু ছুলতে তো অনেকটা সময় লাগে। তো আমি ছুলের পর বাটির মধ্যে এগুলোকে সব রাখছি। নিয়ে ছুলে হয়ে যাওয়ার পর আমি সবটা কেটে নিয়েছি। এটাকে আমি এবার ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি দেবো যে জিরে দেবো আর একটা শুকনো লঙ্কা দেবো। তাহলে কি খেতে স্বাদ হবে। গোটা জিরে আপনারা কিন্তু সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবেন। তো এরপর আমি ভালো করে এটাকে নাড়াচাড়া একটু করে নেব। তো জিরাটা দেখবো যখন ভাজা ভাজা হয়ে গেছে, তো তখন আমি আলুটাকে এরপর দিতে থাকবো। আমি কিন্তু লঙ্কাটা গোটাই দিয়েছি, কেননা লঙ্কাটা যদি কুচিয়ে দিই তাহলে আমার ছেলে ঝাল অতটা খেতে পারে না। তো তাই আমি লঙ্কাটাকে আর কেটে দিতে পারিনি, পুরোটাই দিয়ে দিয়েছি। তো এরপর আমি আলুটাকে আস্তে আস্তে এর মধ্যে দেবো। তো আলুটাকে আমি এরপর দিচ্ছি কড়াইয়ের মধ্যে। জিরেটা কিন্তু লাল হয়ে যাওয়ার পরই কিন্তু আলুটা আমি দেবো। তো এরপর আলুটাকে দেওয়ার পর আমি কিন্তু জল সমেত দেবো না, জলটাকে একটু ছেঁকে নিয়ে একটু সাবধানে সাবধানে দিতে হবে কিন্তু, কেননা তেলটা তো খুব গরমই আছে। তো এরপর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব। আমি কিন্তু একদম নুন দেবো না, আমি আলুটাকে একটু কষে নেবো। তো তারপর আমি কিন্তু এটার মধ্যে নুন দেবো। আমি আলুটাকে ভালো করে এরপর কষে নিচ্ছি। তো কষে নেওয়ার পর একটু ভাজা ভাজা হবে, তারপর কিন্তু আমি এটার মধ্যে নুনটা দেবো। তো এরপর আমার শ্বশুরমশাই আসলো, বললো কী করছো? আমি রান্না হচ্ছে। তো আমি এরপর মধ্যে কড়াইয়ের মধ্যে কিন্তু ঢাকনাটা দিয়ে দিয়েছি। তো আমি এসে দেখছি যে লাল লাল হয়ে গেছে। তো এরপর আমি নুনটা স্বাদ মতো দেবো। আপনারা কিন্তু নুনটা পরিমাণ মতো দেবেন। তো আমি নুনটা দিয়ে দিলাম। এখনও কিন্তু আমি জল দেবো না এর মধ্যে। তো নুনটা দেওয়ার পর খানিকক্ষণ কষা হয়ে যাওয়ার পর আমি এটাকে আবার ঢাকা দিয়ে লো স্টিমে রেখে দেবো। তো লো স্টিমে দেওয়ার পর আমি একটা টমেটো দিতে ভুলে গেছিলাম। তো আমি আবার ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম এটা টমেটো। তো টমেটোটাকে নিরামিষ পোস্ত তো একটু টমেটো না দিলে ভালো লাগবে না। তো আমি টমেটোটাকে কেটে নিলাম। তো দেখলাম একটা পাশ একটু কেমন লাল মতো একটু কেমন হয়ে গেছে, ওটা কেটে ওখানটা ফেলে দিলাম। এরপর আমি টমেটোটাকে মাঝে ফাঁক ফাঁক করে নিলাম, তাহলে কি টমেটোটা গলেও যাবে তাড়াতাড়ি। তো আমি টমেটোটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আমি তো এই চাপালাম, তো অসুবিধে কিছু হবে না। টমেটোটা দিয়েই কষে দিলাম, আরেকবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। তো লো স্টিমে দেওয়ার পর আমি বললাম যে এরপর পোস্তটা বাটতে হবে। তো আমি এরপর মিক্সির কাছে গেলাম ওখানে। তো নিয়ে আমি হাতটা কিন্তু আমি মুছে নিলাম তার আগে, কেননা আমার ভিজে হাত ছিল। লাইনের কিন্তু একদম ভিজে হাতে কিন্তু কাজ করবেন না, সব সময় হাতটা মুছে নেবেন। তো দেখলাম আবার ছেলে খেয়েছে ওখানে, তো বেসিনে গ্লাস তারপরে কাপ তো রাখা আছে, ওটাকে আমি আগে ধুয়ে নিই, তারপর পোস্তটা আমি বেটে নেবো। তো ওটা আমি ধুয়ে নিয়ে চলে আসলাম। এরপর ওটাকে আমি ঘরের মধ্যে রেখে দিলাম। তো তার মধ্যেই আমি আরও একবার পোস্তটাকে নেড়ে পর দেখছি যে আলুটা একটু সেদ্ধ হয়েছে নাকি, কষা হয়েছে নাকি। তারপর আমি জল ঢেলে দিলাম। তো জল ঢেলেও স্টিমেই কিন্তু আছে এটা। তারপর আমি মিক্সির মধ্যে পোস্তটাকে দিয়ে দিয়েছি। পোস্তর মধ্যে কিন্তু আমি এতেও গোটা জিরেটা কিন্তু দেবো। জিরেটা দিলে কি খেতে স্বাদটা ভালোই হবে। কড়াইয়ের মধ্যেও দিয়েছি আগে, আবার এর মধ্যেও দিয়ে দিলাম একটু। তো দিয়ে আমার বাটা হয়ে গেছে। তো আমি এরপর বেটে নিয়েছি। তো বাটতে করতেই আর তো সব একটু মিক্সির বাটিটা ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে আমি এর মধ্যে অল্প জল দিয়ে বাটিটার মধ্যে ঢেলে দিলাম। চারিদিকে পোস্তটা ছিল, তো আমি ওটাকে ভালো করে ধুয়ে আবার ওই বাটির মধ্যে ঢেলে নিলাম। তারপর আরও কাঁচা লঙ্কা আমি দেবো, কারণ লঙ্কা তো আমি আগে দিয়েছি। এরপর আমি একটু কাঁচা লঙ্কা বেটে দেবো। তো আমি কাঁচা লঙ্কাটাকেও বেটে নিলাম। তার মধ্যে দেখছি ছেলে আমার ফ্রিজ খুলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তো আমাকে বলেনি, নিয়ে ও খেতে শুরু করে দিয়েছে।
ও ভাবছে যে মা বোধহয় বুঝতে পারেনি। তো আমি পাশ থেকে হঠাৎ দেখছি যে ও কি খাচ্ছে। ও আমাকে দেখেই একটু খেয়েই আবার ফ্রিজের মধ্যে ওটাকে রেখে দিয়েছে। তো তা করতে করতে দেখলাম যে আমার পোস্তর আলুটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। আমি একটু খুন্তি করে চিপে চিপে দেখলাম যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি। তো দেখলাম যে সেদ্ধটা আমার হয়েই গেছে। এরপর আমি এর মধ্যে পোস্তটাকে ঢেলে দেবো। তো আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আলুগুলোকে একটু ভালো করে চটকে নিলাম, টমেটোটাকেও চটকে নিয়ে এরপর আমি পোস্তটাকে এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর কিন্তু একটু অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে পুরো চারিদিকটা মিক্স হয়ে যায়। তো আমি এরপর ঢেলে নেবো, এরপর নামিয়ে নেবো। তো নামানোর আগে কিন্তু আপনারা একটু সর্ষের তেল দেবেন, তাহলে খেতে কিন্তু খুব স্বাদ হবে। তো